এসআইআর নিয়ে মিম বানিয়ে কেন্দ্রকে কটাক্ষ করলো এবার তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এসআইআর নিয়ে এবার কেন্দ্রকে সরাসরি কটাক্ষ করলো তৃণমূল কংগ্রেস। স্যারের কথায় বাংলায় এসআইআর মিমে অমিত শাহ এবং জ্ঞানেশ কুমারের ছবিও রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি। এর মধ্যে এই মিমটি শেয়ার করা হয়েছে তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। এসআইআর নিয়ে এবার মিম বানিয়ে কেন্দ্রকে সরাসরি কটাক্ষ তৃণমূল কংগ্রেসের। স্যারের কথায় বাংলায় এসআইআর মিমে অমিত শাহ এবং জ্ঞানেশ কুমারের ছবিও রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি। ইতিমধ্যে এই মিমটি শেয়ার করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। ইতিমধ্যে এসআইআর এর যে প্রক্রিয়া তা বাংলায় শুরু হয়েছে এবং এই নিয়েই এবার কেন্দ্রকে কটাক্ষ করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। এসআইআর নিয়ে একটি মিম তৈরি করা হয়েছে এবং সেই মিম বানিয়েই কেন্দ্রকে কটাক্ষ করলো তৃণমূল কংগ্রেস। স্যারের কথায় বাংলায় এসআইআর মিমে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ছবিও রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা সেই মিমের ছবি। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই মিমটি শেয়ার করা হয়েছে সমাজ মাধ্যমে। এসআইআর নিয়ে এবার মিম বানিয়ে কেন্দ্রকে কটাক্ষ করলো তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। আমরা দেখেছি একেবারে প্রথম থেকে এই ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে, এই যে ভোটার তালিকা সংশোধন নিয়ে সুর চড়িয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। একই সঙ্গে তারা বারংবার এই বার্তাও দিয়েছেন, একজনও যদি বৈধ ভোটারের নাম বাদ যায় তাহলে কিন্তু কমিশন ঘেরাও করার বার্তাও দেওয়া হয়েছে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস নেতৃত্বের তরফ থেকে। সেই হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আর ঠিক এই আবহেই এবার এসআইআর নিয়ে মিম বানিয়ে কেন্দ্রকে কটাক্ষ তৃণমূল কংগ্রেসের। স্যারের কথায় বাংলায় এসআইআর মিমে অমিত শাহ এবং জ্ঞানেশ কুমারের ছবিও রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত, আরো বিস্তারিত জানবো। দেবাশিস দা, এই মিমে ঠিক কি উল্লেখ করেছে তৃণমূল কংগ্রেস? সম্প্রতি পশ্চিমবঙ্গে সহ প্রায় 12টি রাজ্যে এসআইআর ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার, নির্বাচন কমিশন। এবং যেটা অভিযোগ হচ্ছে যে কেন্দ্রীয় সরকারের অঙ্গুলি হেলনে নির্বাচন কমিশন কাজ করছে। আর ঠিক সেই মর্মেই কিন্তু একটি মিম প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এবং সেই মিম তাদের সোশ্যাল মিডিয়ায় ছেড়ে সেখানে যেটা বলা যাচ্ছে, দেখা দুটি ছবি সেখানে রয়েছে। একটি হচ্ছে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং দ্বিতীয় হচ্ছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সেখানে যে চিঠি দেখা যাচ্ছে, যে কথোপকথন, দুজনের কথোপকথন দেখা যাচ্ছে। সেক্ষেত্রে যেটা অমিত শাহ বলছেন যে মিমের যে অর্থ আছে, সেখানে অমিত শাহ বলছে যে ঠিক মতো কাজ হয়েছে তো, মানে যেরকম ভাবে বলানো হয়েছে সেটা হয়েছে তো। সেক্ষেত্রে দাঁড়িয়ে যে জ্ঞানেশ কুমার অর্থাৎ মুখ্য নির্বাচন কমিশনার, তিনি বলছেন ইয়েস স্যার। অর্থাৎ সেক্ষেত্রে স্যারের কথায় বাংলায় স্যার হচ্ছে মিমের অমিত শাহ এবং সেই অমিত শাহর কথা অনুযায়ী কিন্তু কাজ হচ্ছে, বা বলা যেতে পারে কেন্দ্রীয় সরকারের যে নির্দেশ অঙ্গুলি হেলনে কাজ হচ্ছে। কারণ এ নিয়ে গতকালই আমরা দেখেছিলাম যে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বেশ কিছু প্রশ্ন তুলেছে, যে প্রশ্ন কিন্তু সাধারণ মানুষের মধ্যেও উঠে আসছে। সেখানে দাঁড়িয়ে বলা হচ্ছে যে এর আগে যখন এই হয়েছিল, এসআইআর হয়েছিল, সেক্ষেত্রে প্রায় 2 বছর সময় লেগেছিল। তাহলে হঠাৎ করে নির্বাচন কমিশনের কাছে কি এমন মেকানিজম এসে গেল যে মেকানিজমের 2 মাসের মধ্যে এই এসআইআর তারা শেষ করতে পারবে। বাংলায় এত মানুষ, প্রায় 10 কোটি মানুষ, তাদের সেক্ষেত্রে দাঁড়িয়ে এসআইআর কমপ্লিট করবে। সেখানে ভোটার লিস্ট তারা শেষ করবে। সেই ভোটার লিস্টের পরিপ্রেক্ষিতে ফাইনাল ভোটার লিস্ট পাবলিশ হবে ফেব্রুয়ারি মাসের 7 তারিখে। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। এবং সেই এছাড়াও যে বারবার করে যেটা বলা হচ্ছে এসআইআর আর নির্বাচন 2026-এ পশ্চিমবঙ্গের নির্বাচন এবং অন্যান্য বিজেপি বিরোধী যে রাজ্যগুলো আছে সেখানেই এসআইআর প্রয়োগ করা হয়েছে। যে কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে থেকে আসামে কিন্তু এসআইআর করা হয়নি, যেহেতু সেখানে বিজেপি শাসিত রাজ্য। যদিও বলা হচ্ছে যে আসামে একটা অন্য একটা রয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু প্রশ্ন থেকেই যায় যে যদি বলা হয় যে পশ্চিমবঙ্গে প্রচুর বাংলাদেশি আসছে, রোহিঙ্গা আসছে, এমনটাই অভিযোগ কিন্তু বিজেপির পক্ষ থেকে বারবার করা হচ্ছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভৌগোলিক অবস্থান থেকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে কেন এখানে সম্ভব না, কেন যেখানে বর্ডার অঞ্চল, সেই অঞ্চলগুলোকে বাদ দিয়ে কেনই পশ্চিমবাংলাকে বেছে নিচ্ছে। অর্থাৎ এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে এবং সেই উদ্দেশ্যের জায়গাকে মাথায় রেখেই কিন্তু প্রশ্ন উঠছে, এই মিমটি করা হয়েছে যে প্রকারান্তে নির্বাচন কমিশন কাজ করছে বিজেপির কথায় এবং অঙ্গুলি হেলনে।
আর তার কিন্তু সেই মিম কিন্তু প্রকাশ তারা তাদের সোশ্যাল সাইটে ছেড়েছে এবং যা প্রকাশ্যে এর আগে বিরোধী দলগুলো বলেছিল ঠিক একই জায়গা থেকে রাজ্যের তৃণমূল কংগ্রেস বলেছে। কেন তারা বলছেন যে এসআইআর এর নাম করে কিন্তু এনআরসি প্রয়োগের চেষ্টা, যদিও আমরা জানি যে গতকালই পশ্চিম পানিহাটি, কলকাতার সন্নিকটে পানিহাটিতে উত্তর চব্বিশ পরগনা একজন ভদ্রলোক তিনি এই এনআরসির ভয় আতঙ্কে মারা গিয়েছেন এবং সেই জায়গা আত্মহত্যা করেছে এবং সেই জায়গাতেই কিন্তু মানুষ প্রচুর অনেক মানুষের মধ্যে কিন্তু আতঙ্ক রয়েছে যে এসআইআর এর ক্ষেত্রে তারা কোন কি পেপার সাবমিট করবে না করবে, সেটা আদৌ পাবে কিনা, আদৌ তাদেরকে হবে কিনা। কেন অনেক জায়গায়, কারণ আমরা দেখেছি বিহারের ক্ষেত্রে দেখা গেছে যে বিহারে প্রচুর ভোটার বাদ দিয়ে দিয়েছিল, তার পরবর্তীকালে যখন বিরোধী দলগুলো যখন প্রতিবাদ করেছে তখন সেই সংখ্যা অনেকটাই কমে এসেছিল। কিন্তু তবুও এই যে সমস্ত ডকুমেন্ট থাকা সত্ত্বেও, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও যেভাবে তাদের নাম বাদ দিয়েছিল সে নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছিল বিরোধী রাজনৈতিক দলগুলো। অর্থাৎ সেক্ষেত্রে বাংলায় উদ্দেশ্যপ্রণোদিত ভাবে কিন্তু এই এসআইআর করছে, কেবল তাই নয় বিজেপির অঙ্গুলি হেলনে কাজ করছে নির্বাচন কমিশন, এমনটাই কিন্তু দাবি। আর সেই এই মিম কিন্তু তেমনটাই কিন্তু ইঙ্গিত দিচ্ছে এবং সেই একদমই। আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত।